আসসালামু আলাইকুম। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য আজকের সুখবর প্লাস হতাশার খবর দুইটা একত্র। প্রথম প্রশ্ন যে জানুয়ারির 1 তারিখে আমাদের ইএফটিতে বেতন দেওয়ার কথা। আমি কি সেই বেতন পেয়েছি? হ্যাঁ। তো এটা প্রথম 1 নম্বরে লেখা হয়েছে, হ্যাঁ আমি ইএফটিতে বেতন পেয়েছি, কিন্তু আমার তো মেসেজ আসে নাই। তো এটার ব্যাপারে যাদের ইএফটি যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনে যাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের আইবাস প্লাস প্লাস ওকে আছে, অথবা আইবাস প্লাস প্লাস আছে, অথবা আইবাস প্লাস প্লাস অনুমোদিত বা তথ্য সঠিক আছে, এই ধরনের তথ্য যাদের আছে, আশা রাখা যায় তারা প্রত্যেকেই ইএফটির মাধ্যমে বেতন পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমার তো মেসেজ আসে নাই, তাহলে কি হইলো? আমি কি টাকা পাই নাই? হ্যাঁ, আমার বর্তমান যে নতুন ইএফটির মাধ্যমে আমাদের বেতন আসতেছে, অনেকেরই মেসেজ আসে নাই। তো এই নিয়ে হতাশা হওয়ার কিছুই নেই। হ্যাঁ, মেসেজ নাই আসতে পারে, কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকা চলে আসছে। তো তাহলে আমার অ্যাকাউন্টে যে বেতন আসলো, সেই বেতনটা আমি দেখব কীভাবে? তো এই দেখার জন্য কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার হচ্ছে, আমি যেই ব্যাংকে অ্যাকাউন্ট চালু করেছি সেই ব্যাংকে গিয়ে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট চেক দিতে পারি। তাহলে আমি সেখান থেকে আমার বেতনটাকে আমি দেখতে পারবো। 2 নাম্বার, আমার যদি এটিএম কার্ড থাকে তাহলে আমি এটিএম বুথে যেয়ে আমার ব্যালেন্সটাকে চেক দিতে পারি। 3 নাম্বার, যদি মোবাইলে সোনালী ই-ওয়ালেট একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওপেন করা যদি থাকে, সেই অ্যাপসের মাধ্যমে আমি আমাদের বেতনটাকে চেক দিতে পারবো যে 1 তারিখে আমাদের বেতন এসেছে কিনা। এখন তাহলে কি আমি ইএফটিতে বেতন পাবো না? মানে এটা বলার মানে হচ্ছে, যদি মেসেজও না আসে, অথবা আমি এই 3টে স্টেপে দেখলাম যে আমার অ্যাকাউন্টে টাকা আসে নাই, তাহলে আমি কি ইএফটিতে বেতন পাবো না? হ্যাঁ, অবশ্যই ইএফটিতে বেতন পাওয়া যাবে। হতে পারে যে আপনার প্রতিষ্ঠানে কোনো ইএফটি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা সমাধান করতে হবে। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ম্যাচিং, এনআইডি নাম্বার, এমপিও, এই প্রত্যেকটা তথ্যের সাথে আলাদা আলাদাভাবে মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে আপনি টাকা পাবেন, আর যদি মিল না থাকে তাহলে অবশ্যই আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করলেই আমাদের প্রত্যেকেরই সমাধান হয়ে যাবে। তো এই হলো আজকের অবস্থা। তো আজকে 1 তারিখে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইএফটির মাধ্যমে বেতন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা পাই নাই, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই ইএফটির মাধ্যমে বেতন পেয়ে যাব। সকলকে ধন্যবাদ। পরবর্তী আপডেট জানার জন্য এই পেজে সাবস্ক্রাইব করে আমরা থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।